ডিপিএল এর দল বদলে প্লেয়াররা আসবেন, সাইন করবেন, এটাই তো স্বাভাবিক। যেখানে দলের কোনো কোচ কিংবা হেড কোচের কোনো কাজ নেই, কিন্তু হান্নান সরকার সেটা করেনি, তিনি এসেছেন। মিঠুন, জিসান, মাহফুজ রাব্বি, মোসাদ্দেক, মুগ্ধ, মৃত্যুঞ্জয় সবাইকে নিয়ে একসাথে এসেছেন। হেড কোচ হিসাবে তার নতুন অ্যাসাইনমেন্ট শুরু আসন্ন ডিপিএল দিয়ে আবাহনী হেড কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন। কাজ শুরুর আগে ধন্যবাদটাও দিয়ে রাখলেন তার শিষ্যদের। বাংলাদেশ ন্যাশনাল টিমে বা এখন ডোমেস্টিক ক্রিকেটে যারা সামনের দিকে রয়েছে তাদের সবার সঙ্গে কিন্তু আমার অ্যাটাচমেন্ট ছিল, বিকজ আমি 8 বছরের উপর 8.5 বছর প্রায় সিলেকশন প্যানেলে ছিলাম। এর মধ্যে 8 বছর প্রায় এজ গ্রুপেই ছিলাম। তো এজ গ্রুপে যাদের সঙ্গে কাজ করেছি তারাই এখন বাংলাদেশ টিমে বা বিভিন্ন এরিয়াতে কাজ করছে বা ডোমিনেট করছে। সেই জায়গা থেকে তাদের সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। হয়তো ডিরেক্টলি আমি তাদের সঙ্গে কোচিংয়ে ইনভলভ ছিলাম না, বাট অফ দ্য রেকর্ড হয়তো তাদের সঙ্গে মেন্টালি মোটিভেশনাল জায়গা থেকে এবং টেকনিক্যাল বিষয়ে বিভিন্ন সময় কাজ করেছি। ইভেন এখনও যে করি না তা না, তো সেই জায়গা থেকে কাজ করছিলাম। এবং আমি কোচিংয়ে আসার পেছনে তাদের একটা বড় অবদান আছে। তারাও আসলে ফিল করছিল আমি যদি কোচিংয়ে আসি তারা উপকৃত হবে, তাদের অবজারভেশন, এবং সেই জায়গা থেকে আমি ইন্সপায়ার হয়ে এই জায়গাটায় আসা। সো আমি অবশ্যই এই কোচিংয়ে আসার পেছনে তাদের অবদান রয়েছে। তাদের সেই বিশ্বাসটা আমাকে বিশ্বাস দিয়েছে এবং তাদের সঙ্গে কাজ করতে শুরু করতে যাচ্ছি। সো আমার মনে হয় যে এবার এই কোচিং কেরিয়ারেও আমার মনে হয় সেই জায়গাটা থেকে আমি কাজ করতে সহযোগিতা করবে আমাকে।